রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ কোনোদিন তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো। কবরে ঢোকার আগ পর্যন্ত আমাদের লোভ কমবে? চিল্লায় বলেন, কমবে না। আমরা এই দুনিয়াটাকেই সব মনে করি, আসলে এটা কি সব? কথা বলেন, আসলে এটা সব না। আমরা চাক্ষুষ যখন মালাকুল মাউতকে দেখতে পাবো তখন আমাদের টনক নড়বে। আমরা প্রত্যেকেই কিন্তু মালাকুল মাউতকে দেখব, বিশ্বাস হয়? প্রত্যেকেই আমরা দেখব, ভালো হলেও দেখব, খারাপ হলেও দেখব। নিজ চোখে আমরা মালাকুল মাউতকে দেখতে পাবো, আর আমাদের রূহ তিনি কবজ করে নিয়ে যাবেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? যারা মুমিন বান্দা, যারা ইমানদার, তারা মালাকুল মাউতকে দেখবে খুব সুশ্রী, সুন্দর, সাদা ধবধবে জুব্বা পরা একটা যুবকের বেশে। আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা ইনশাল্লাহ এই সূরাতে মালাকুল মাউতকে দেখবেন সুশ্রী সুন্দর এক যুবকের বেশে, সুঘ্রাণ তার গা থেকে আসছে। সে এসে মুমূর্ষু ব্যক্তির মাথার সামনে বসে পড়ে, বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। বলতে বলতে রুহুটা স্মুথলি মুমিন বান্দার দেহ থেকে বের হয়ে মালাকুল মাউতের হাতে চলে যায়। কাফান মিন আকফানিল জান্নাহ, হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাতের হানুত এনে, কাফন এনে মালাকুল মাউত এটাকে খুব সম্মানের সাথে, আমরা বাঁচলেও যেমনি সম্মানিত, আমরা মরে গেলেও। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। বেঁচে থাকলেও মানুষ সম্মানিত, মরে গেলেও সম্মানিত, ঠিক কিনা? বিশ্বনবী দেখলেন একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, পেছনে পেছনে অনেক মানুষ। লাশ বহনকারী মানুষগুলোরে দেখে বিশ্বনবী সাহাবাদের সাথে বসা ছিলেন, হঠাৎ বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, নবী ইন্নাহু ইয়াহুদি, এইটা তো ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন কেন? আপনি বসেন। বিষ্ণু বললেন, আওয়ালাইসাত নাফসান, হোক না ইহুদির লাশ, এটা কি মানুষ না? সুবহানাল্লাহ পড়েন। কি নবী ছিলেন! মানবতা, হিউম্যানিটি কাকে বলে তিনি গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছেন। বিষ্ণু বললেন, এটা মানুষ, মানুষকে আমি অনেক সম্মান দান করেছি। আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ অ্যাডাম, আমি আদম আলাইহিস সালামের সব সন্তানকে সম্মানিত করেছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সম্মান এত বাড়িয়েছে যে নূরের ফেরেশতারাও এই মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক কিনা? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। তার মানে মানুষের সম্মান আছে না নাই? এই মুমিন বান্দাকে আল্লাহ এত সম্মান দেয়, মালাকুল মাউত পুরুষের আকৃতিতে আসে, যুবকের আকৃতিতে আসে, ধবধবে সাদা জুব্বা পরে জান্নাতি কাফনে করে রুহুটা নিয়ে ইল্লিনে চলে যায়। আল্লাহ আমাদের মৃত্যুটা যেন এরকম ইমানের মৃত্যু হয়। আরো জোরে পড়েন আমিন। আর যারা কাফের, আহলুস শিমাল, বামপন্থী, ইসলাম বিরোধী, এরাও মালাকুল মাউতকে দেখে, তবে ভয়ঙ্কর আকৃতিতে দেখে। ভয়ঙ্কর, যত কুৎসিত হতে পারে একজন মানুষের চেহারা, যত দুর্গন্ধ বেরোতে পারে একজন লোকের দেহ থেকে, এরকম ভয়ঙ্কর অগ্নিমূর্তি নিয়ে মালাকুল মাউত তার কাছেও আসে, সেও দেখে। তবে এসেই মালাকুল মাউত ত্রাস সৃষ্টি করে। কি সৃষ্টি করে? আপনারা হাইওয়েতে বাসে করে ঢাকায় যেতে কখনো ডাকাতের কবলে পড়েছেন? কেউ 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 হয়তো পড়েছেন। ডাকাতরা কি করে জানেন? ডাকাতরা সংখ্যায় কম, পড়েছ, অনেকে পড়েছ, তাদের অভিজ্ঞতা আছে। ডাকাতরা সংখ্যায় 5 জন, বাসে আছে 50 জন, তারপরে 50 জন কাঁপতে থাকে। এর কারণ ডাকাতরা এসেই শুরুতে একটা ত্রাস সৃষ্টি করে। ওরা রামদা দিয়ে, চাকু দিয়ে এলোপাথাড়ি কোপায় পুরুষগুলোরে, যাতে রক্ত দেখে ভয়ে যা যা আছে আগে রেডি করে রাখে। কথা কন?
মালাকুল মাউত ইসলাম বিরোধী আর গাদ্দার গুলোর মাথার সামনে এসে ত্রাস সৃষ্টি করে, এসে বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা বের হ। দুনিয়াতে ইসলাম রে অনেক বাস দিয়েছিস, আল্লাহর নবীকে অনেক গালি দিয়েছিস, ইসলামী আইনের বিরোধিতা করেছিস, ইসলামী আন্দোলনের 12টা বাজিয়েছিস। একটার পর একটা বলে ত্রাস সৃষ্টি করে, আর লোকটা কাঁপতে থাকে ভয়ে, আর বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, পাপাত্তা বের হয়ে আয়, বের হ। মুমিনের আত্মা যেমনি ডাক দেওয়ার সাথে সাথে স্মুথলি বের হয়েছে, কাফের আর মুশরিক ইসলাম বিরোধীদের আত্মা কেউ এরকম তাড়াতাড়ি বের হবে নাকি? উখরুজি ইলা গাদাবিল্লাহ, আল্লাহর রাগ ক্রোধ আর ঘৃণার দিকে আত্মা তুই বের হয়ে আয়। বের হয় না, আত্মা একবার ডানে দৌড় মারে, একবার বাঁয়ে দৌড় মারে, সামনে মারে, পেছনে মারে, আত্মাটা শুধু ছোটাছুটি করে। এবার মালাকুল মাউত গায়ে যত জোর আছে টেনে 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 হিচড়ে আত্মাটারে বের করে নিয়ে আসে। আল্লাহ এই মরণ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। একটা জীবিত ছাগলকে জবাই না করে তার চামড়া দেহের এক জায়গা থেকে উল্টো দিকে টেনে হিচড়ে বের করলে সে যতটা ব্যথা পায় এর চেয়ে বেশি ব্যথা কষ্ট দিয়ে ইসলাম বিরোধীদের রুহু কবজ করা হয়। এজন্য সেদিনের অপেক্ষায় আমরা সবাই আছি, ঠিক কিনা? তখন বোঝা যাবে কার কত ক্ষমতা, তখন বোঝা যাবে কার প্রতিফল কিরকম হবে, কার আবাসস্থল কোথায় হবে, কে ডানপন্থী কে বামপন্থী, কে জান্নাতি জাহান্নামী, সেদিন সব গোমর ফাঁস হয়ে যাবে।